আমরা সবাই জানি বর্তমান সময়ে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি হচ্ছেন ইলন মাস্ক। তবে আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর এমন 10 জন ধনী মুসলিম ব্যক্তির সম্পর্কে যাদের কাছে এত পরিমাণে সম্পদ রয়েছে যে তারা খুব সহজে ছোটখাটো দেশ কিনে নিতে পারবে। এই লিস্টে কিন্তু বাংলাদেশের ধনী একজন মুসলিম ব্যক্তি আছে। কে তা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। তো এই তালিকার 10 নম্বরে রয়েছেন মোহাম্মদ বিন ইসা আল জাবের। ইসা আল জাবের হচ্ছেন একজন সৌদি আরবিয়ান বিজনেসম্যান এবং উদ্যোক্তা। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 9.5 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,12,000 কোটি টাকার সমান। তার সম্পত্তির মূল উৎস হচ্ছে হোটেল এবং রিসর্টের ব্যবসা থেকে। সৌদি আরবের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে তার হোটেল এবং রিসর্ট আছে। এরপর তালিকায় 9 নম্বরে রয়েছে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তিনি হচ্ছেন দুবাইয়ের রাজা এবং একই সাথে আরব আমিরাতের প্রধানমন্ত্রী। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 10 বিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 1,18,000 কোটি টাকা। তিনি হচ্ছেন পৃথিবীর সবথেকে বিখ্যাত এমিরেটস এয়ারলাইন্স কোম্পানির মালিক। এছাড়াও তার ব্যক্তিগত 2টি কোম্পানি রয়েছে, যার একটি হচ্ছে দুবাই হোল্ডিং কোম্পানি এবং আরেকটি হচ্ছে দুবাই হোম কোম্পানি। দুবাই শহরের বড় বড় বিল্ডিংগুলো তৈরি করার কাজ করে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কোম্পানি। এরপর 4 নম্বরে রয়েছে ইস্কান্দার মাহমুদ। তিনি হচ্ছেন একজন রাশিয়ান বিজনেসম্যান। বর্তমান সময়ে তার সম্পদের মোট পরিমাণ 10.1 বিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 1,19,000 কোটি টাকা। তার সম্পদের মূল উৎস হচ্ছে তামা উত্তোলন। বিভিন্ন দেশের ছোট বড় অনেকগুলো তামার খনি রয়েছে ইস্কান্দার মাহমুদের, এবং তার প্রতিষ্ঠানটির নাম হচ্ছে ইউএনএমসি। এরপর 7 নম্বরে রয়েছে সুলাইমান করিম। সুলাইমান করিম হচ্ছেন একজন রাশিয়ান বিজনেসম্যান এবং উদ্যোক্তা। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ 10.7 বিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 1,25,000 কোটি টাকার সমান, এবং তার সম্পদের প্রধান উৎস হচ্ছে সোনার খনি। সুলাইমান করিম এর কাছে রাশিয়ার সবথেকে বড় সোনার খনি রয়েছে। এই সোনার খনি থেকে স্বর্ণ উত্তোলনের মাধ্যমে এত ধন সম্পদের মালিক হয়েছেন তিনি, এবং তিনি এই কোম্পানির 76% শেয়ার হোল্ডার। এরপর 6 নম্বরে রয়েছেন আজিম প্রেমজি। তিনি হচ্ছেন একজন ভারতীয় বিজনেসম্যান এবং উদ্যোক্তা। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 12 বিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 1,40,000 কোটি টাকা, এবং তার সম্পদের মূল উৎস হচ্ছে আউটসোর্সিং কোম্পানি। তিনি হচ্ছেন ভারতের বিখ্যাত কোম্পানি উইথ লিমিটেডের প্রতিষ্ঠাতা। এছাড়াও ভারতসহ পৃথিবীর ছোট বড় বিভিন্ন ধরনের কোম্পানিতে বিপুল পরিমাণ টাকা ইনভেস্ট করেছেন। এরপর 5 নম্বরে রয়েছেন শহীদ খান। তিনি হচ্ছেন একজন পাকিস্তানি বিজনেসম্যান এবং আমেরিকান স্পোর্টস